হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শান্তি পুজো ব্লগ। আজকে দোল পূর্ণিমা, সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। ছোটদেরকে আমার ভালোবাসা রইল, আর বড়দের জন্য আমার প্রণাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম ঠাকুরের ভোগ রেডি করতে। তো তার জন্য আমাকে সবজিগুলো আগে কেটে নিতে হবে। মা তৈরি করবে ভোগ, আমাকে বললো সবজিগুলো সব কেটে দিতে, তাই আমি সবজি কাটতে বসে পড়েছি। তো সবার প্রথমে আমি এখানে আমটা কেটে নিচ্ছিলাম চাটনির জন্য। মা আমের চাটনি দেবে আজকের ভোগে, তাই চাটনিটা কেটে নিচ্ছিলাম। চাটনির জন্য আম কেটে নিচ্ছিলাম। তো যাই হোক, তো মাকে জিজ্ঞাসাও করে নিলাম কিভাবে কাটবো। তো মা বললো টুকরো টুকরো করেই কেটে রাখ। তো আমার এখানে আম কাটাও হয়ে গেছে। এবার আমি 5 রকম ভাজা কেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ভেন্ডি, কুমড়ো, আলু, তারপরে পটল, আর আরেকটা কি ছিল, আরেকটা কিছু একটা ছিল। যাই হোক, আমি পরে দেখাচ্ছি কি কি ভাজা দিয়েছি। তো 5 রকম ভাজাও আমি এখানে কেটে নিচ্ছি, এক এক করে সবকিছুই কেটে নিচ্ছি। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা হয়তো দেখে আপনারা বলবেন যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন। তার জন্য আমি সরি চাইছি, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একদম ভালো না, আপনারা কিছু মনে করবেন না। আর আরেকটা কথা হচ্ছে, বাঙালির ট্রেডিশনাল হচ্ছে যেখানে দড়ি চেয়ার টেবিল থাকবে, তো সেখানে তো জামা কাপড় ঝুলবেই। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে কেউ ব্যঙ্গও করবেন না আশা করি। তো এখানে আমি বেগুন কেটে নিচ্ছি, এক এক করে সবকিছুই কেটে নিচ্ছি। তো সবকিছু কাটা হয়ে গেলে আবার আপনাদের সাথে আমি কথা বলছি।
এখানে মোটামুটি সব কাটা কমপ্লিট হয়ে গেছে। তো সেই মুহূর্তে এসছে মায়ের ফোন। তো জামাইবাবু ফোন করেছিল দোল পূর্ণিমার শুভেচ্ছা জানানোর জন্য। তো তারপরে আমি এখানে টমেটো কেটে নিচ্ছি। যাই হোক, পেছন দিক দিয়ে মা বারবার যাওয়া আসা করছে। তো এখানে আমি খিচুড়িতে টমেটো আর আলুর দমে টমেটো দেবে বলে সেই টমেটোটাও কেটে নিচ্ছি। তো মাকে একবার জিজ্ঞাসাও করে নিলাম যে কটা টমেটো কাটবো, যেহেতু ঠাকুরের ভোগ, আমার কোনো নলেজ নেই। আমি কোনোদিনও ঠাকুরকে ভোগ পুজো আর্চা এইসব আমি করিনি। যেহেতু আমি হস্টেলে মানুষ, তাই আমার দ্বারা এইসব হয়নি। যাই হোক, তো আমি মাকে জিজ্ঞাসা করেই এখানে সবকিছু সবজি কেটে নিচ্ছিলাম। তো কাটা হয়ে গেছে আমার ফাইনালি। তো একটা আলু আমার হাত থেকে পড়ে যায়, সেই আলুটি আমার পায়ে লাগে বলে আমি আর সেটা ঠাকুরের ভোগে দেব না। তো এই যে সব ফাইনালি আমার কাটা হয়ে গেছে। 5 রকম ফল, আলু টুকরো করে, মানে আলুর দমের জন্য আলু টুকরো টুকরো করে। তো সবকিছু কেটে এবার সবকিছু গুছিয়েও নিচ্ছি, কারণ যেহেতু ঠাকুরের সবকিছু ভালো করে গুছিয়েও নিচ্ছি। তো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এই সবজির চোকলাগুলোকেও একটা প্যাকেটে একসাথে করে এগুলোকে ফেলে দেব। তো চলুন এগুলো করে নিয়ে আবার কথা বলছি। যে আমার 5 রকম ভাজা, ভেন্ডি, বেগুন, কুমড়ো, আলু, পটল, ফাইনালি আমার সবকিছু ডান। সবজি কাটা হয়ে গেছে। আরেকদিকে মা ঠাকুরের জন্য পায়েস, খিচুড়ির জন্য ডাল, যা যা লাগবে সবকিছু এক এক করে রেডি করে নিচ্ছে। এই ভিডিওটা আমি এটুকুই শেয়ার করলাম। নেক্সট ভিডিও আপনাদের অবশ্যই শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।